নমস্কার সকলকেই আমার আনন্দিত জয়গুরু। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন সবাই। আজকে শোনাবো মন্দিরের প্রণামীর অর্ঘ্য আত্মসাৎ করা নিয়ে একটি ছোট্ট কাহিনী। কয়েকজন কর্মী দাদা এসেছেন আচার্যদেবের কাছে। একটা যুবককে দেখিয়ে বলছেন, ও মন্দিরের প্রণামীর অর্ঘ্য আত্মসাৎ করেছে, মন্দিরে থাকে, প্রণামীর অর্ঘ্য অন্যদের সাথে সেও গোনে। সন্দেহ হওয়ায় তাকে লক্ষ্য করে ধরা হয়। তাদের দিকে তাকিয়ে আচার্যদেব বলছেন, আপনারা তার মনের অবস্থা, তার সাংসারিক অবস্থা সম্পর্কে জেনেছেন, যে এতদিন ধরে মন্দিরের কাজ করলো, হঠাৎ কি পরিস্থিতিতে এমনতর করে বসলো, না শুধু শাস্তি দেওয়ার জন্য আমার কাছে নিয়ে এসেছেন। তার অন্তরটাকে জয় করার কোনো প্রচেষ্টা আপনারা করেছেন কি? কেমন আচরণ করলে, কেমন কথা বললে তার অন্তরের পরিবর্তন আসে, তার কোনো প্রয়াস আপনারা করেছেন কি? দাদারা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তার মনের অবস্থার ও সাংসারিক অবস্থার খবর নেন। নিছক লোভের বশে বা সংসারের প্রয়োজনে করে থাকতে পারে, তবে সংশোধনের ব্যবস্থা করা দরকার, যাতে পুনরায় এমন কাজ না করে। এরপর আচার্যদেব ঠাকুরের একটা গল্প বললেন। পাবনার ঘটনা। এক চাষি শীতের মরশুমে ফুলকপি চাষ করেছে। মাঠে এসে প্রায়ই দেখে কপি চুরি হয়ে যাচ্ছে। তককে তককে থেকে একদিন হাতে নাতে চোরকে পাকড়াও করে ঠাকুরের কাছে নিয়ে এলো বিচারের জন্য। ঠাকুর তাকে বললেন, তুই মাঝে মাঝে ওর বাড়িতে 2-1টা কপি দিয়ে আসবি, তাহলে ও আর চুরি করবে না। তোর ওই কপির দাম কত? কত আর হবে, 5-10 পয়সা। তাহলে দেখ, দুদিক দিয়ে লাভ। একদিক হলো তুই মাঝে মাঝে কপি দিয়ে তার রক্ষক হয়ে উঠলি, অপরদিকে তার চৌর্যবৃত্তি নিঃশেষ হলো। আচার্যদেবের শ্রীমত থেকে এই কাহিনী শুনে দুই পক্ষের চোখে জল। এমনতর সহজ সরল অভিব্যক্তি সকলের অন্তরকে তার করুণায় সিক্ত করে তুলল। জয় গুরু।